আমাদের তওবা করতে হবে কখন? অপরাধ করার ক্ষমতা থাকবে যখন। আপনি অফিসে বসে আছেন, ঘুষ খাওয়ার সুযোগ আছে, ঘুষ কিছুদিন খেয়েছেন, কিন্তু এখন মনে হলো ঘুষ খেয়ে খেয়ে পরিবার চালাচ্ছি, পরিবার তো সুখে থাকবে, কিন্তু ঘুষের সমস্ত দায়ভারটা আমার উপরই পড়বে। না রে না, পরিবারের জন্য ঘুষ খাবো না, ওরা থেকেও আমার একদিনের শাস্তি ভাগ করে নেবে না, অতএব এই ঘুষটা ছেড়ে দিলাম। 3 বেলা রুটি খেয়েও যদি থাকা লাগে তাই থাকবো, গোস্ত মাছ খেতে পারবো না, আলু সানা করে খাবো, তারপর আমি ঘুষ খাবো না, দুর্নীতি করব না। পরিবারের জন্য বিশাল বালাখানা তৈরি করা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব হলো নিজে ইমানের উপর টিকে থাকা, পবিত্র অবস্থায় থাকা। আর আমার দায়িত্ব হলো আমার গোটা ফ্যামিলিকে পবিত্র রিজিক রুজির ব্যবস্থা করে দেওয়া। ঠিক না? ঠিক ধরে কর। এই কাজটা আমার দায়িত্ব যেহেতু করতে পারি নাই, আল্লাহ এখনো আমার ঘুষ খাওয়ার সুযোগ আছে, দুর্নীতি করার সুযোগ আছে, কিন্তু সুযোগটা ছেড়ে দিলাম, তোমার ভয়ে আমি নিজেকে শুদ্ধ করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক বলছেন যে বান্দা নিজেকে আমার ভয়ে শুদ্ধ করতে পারলো, ওই কবর আযাবের ভয়ে, ওই জাহান্নামের ভয়ে নিজেকে শুদ্ধ করতে পারলো যারা, কিয়ামতের দিন আমি তাকে সফলতা দান করব। এ সফলতা শুরু হবে দুনিয়ায়, এ সফলতার শেষ মঞ্জিল হলো আখেরাত। যেরকম ঠিক না? আখেরাতটা হবে শেষ মঞ্জিল। সফল, অবশ্যই সফল যে নিজেকে পবিত্র করতে পারলো। তওবা মানে হলো, আল্লাহ পাক বলছেন তওবা মানে তুমি ফিরে আসো, অপরাধীদের জগতে তোমার নামটা ছিল, নামটা কেটে দাও, এবার ইমানের জগতে ফিরে আসো, অপরাধ মুক্ত জীবন যাপন করো। কোন ব্যক্তি যদি এভাবে তওবা করে, আল্লাহ পাক বলছেন সুম্মা ইয়াতুবুনা মিন কারিব। এ কারিব মানে কি? এ কারিব মানে হলো খুব নিকটেই তওবা। নিকট মানে হলো আপনার চোখ আছে, এই চোখকে অপব্যবহার করবেন না। আপনার শরীরের শক্তি আছে, তো এই শক্তিটাকে অপব্যবহার আপনি করবেন না। আপনি কথা বলতে পারেন, এই কথা বলাটা অন্যায়ের পক্ষে নয়। আজকে কথা বলতে হবে কার পক্ষে? ন্যায়ের পক্ষে। কথা বলাটাও কিন্তু একটা তওবার ব্যাপার আছে, আছে নাই? জোরে কর।